মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা এবং ইংলিশ একসাথে লিখতে গেলে ফন্ট পরিবর্তন নিয়ে আমাদের অনেক বড় ধরনের সমস্যা হয়ে থাকে। বাংলা এবং ইংলিশ ফন্ট একসাথে পরিবর্তন করলে সেই ঝামেলা আমাদের আর পোহাতে হবে না। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব এবং আমরা এরকম একটি চিহ্ন দেখতে পাবো। এটার নাম হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে মোর কমান্ড এখানে প্রেস করব, এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার আমরা নিচের দিকে দেখতে পাবো কাস্টমাইজ কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ প্রেস করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা আমাদের ফন্টগুলো ইচ্ছেমতো পরিবর্তন করে নিব। আমরা জুম করে দেখছি। ক্যাটাগরিজ থেকে আমরা ফন্ট সিলেক্ট করব, স্ক্রল করে নিচে যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি ফন্ট, এটিকে সিলেক্ট করে দিব। দেন এবার আমরা ডান পাশে দেখব ফন্ট। এখান থেকে আমাদের যেটি ইচ্ছে আমরা সেটি সিলেক্ট করে নিতে পারবো। যেমন এখান থেকে আমি ক্যামব্রিয়া সিলেক্ট করে নিচ্ছি। ক্যামব্রিয়া ফন্টটি দিয়ে আমি কাজ করব, এই জন্য আমি ক্যামব্রিয়া ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমরা দেখব প্রেস নিউ শর্টকাট কি, অর্থাৎ আমি এমন একটি কি এখানে ব্যবহার করব যেটা প্রেস করলে আমাদের ক্যামব্রিয়া সরাসরি চলে আসবে। অল্টার প্লাস কন্ট্রোল প্লাস জেড, এটি প্রেস করে আমি সেভ করব শর্টকাট ফন্ট। এবার অ্যাসাইনে প্রেস করব। এই যে দেখতে পাচ্ছি আমরা কারেন্ট কিজ হয়ে গিয়েছে। এবার অল্টার প্লাস কন্ট্রোল প্লাস জেড আমরা প্রেস করলে ক্যামব্রিয়া অটোমেটিক চলে আসবে। এবার ক্লোজ করব। এভাবে সেট করলে অতি অল্প সময় আমরা যে কোনো টাইপিংয়ের কাজ শেষ করতে পারবো। এবার আমি অন্য একটি ফন্ট সেট করব। আবার আমরা কাস্টমাইজে প্রেস করব, শর্টকাট কিবোর্ড কাস্টমাইজ। এখান থেকে সেম আগের মতো এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ক্যাটাগরিজ থেকে আবার আমরা ফন্ট সিলেক্ট করব, স্ক্রল করে নিচে যাব। এই যে দেখতে পাচ্ছি আমরা ফন্ট। এবার ডান পাশে আবার ফন্ট দেখা যাচ্ছে। এখানে গিয়ে আমি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করব। যেমন আমি বাংলার জন্য সুতুনি এমজে করছি, এটি বাংলা ইংলিশ লেখার জন্য আমার লাগবে, এই জন্য আমি বাংলার জন্য সুতুনি এমজি করছি। এটা প্রেস করব। এবার প্রেস নিউ শর্টকাট কি আমি এখানে সিলেক্ট করব। আমি এখানে করব অল্টার প্লাস কন্ট্রোল প্লাস এ, এই শর্টকাটটি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এবার অ্যাসাইনে প্রেস করব। এই যে আমরা কারেন্ট কি দেখতে পাচ্ছি অল্টার প্লাস কন্ট্রোল প্লাস এ। এবার আমার কাজ হয়ে গিয়েছে। এবার আমি ক্লোজ করে দিব। সরাসরি যদি আমি এখন লিখতে চাই সেক্ষেত্রে পারবো। চলুন আমরা দেখে নেই। মাইক্রোসফট ওয়ার্ড এর একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করলাম। এখানে আমরা ফন্টটা পরিবর্তন করা দেখব। এই যে আমি জাস্ট অল্টার প্লাস কন্ট্রোল প্লাস জেড প্রেস করলাম, অটোমেটিক ক্যামব্রিয়া হয়ে গেল। এবার আমি লিখছি বাংলাদেশ। এখন যদি আমি চাই বাংলা লিখব, সেক্ষেত্রে আগে বিজয় 52 থেকে এই ফন্টটি চেঞ্জ করে নিতে হবে। আর এই ফন্টটি চেঞ্জ করার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি। এবার বাংলা লেখার জন্য অল্টার প্লাস কন্ট্রোল প্লাস এ প্রেস করলেই সরাসরি সুতুনি এমজে চলে আসবে। এই দেখুন জাস্ট চলে এসেছে। এখন আমরা অল্প সময় বাংলা ইংলিশ একসাথে লিখতে পারবো। লিখে দেখাচ্ছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অল্টার প্লাস কন্ট্রোল প্লাস জেড বা এ বা বি যাই লিখি আমরা, এগুলো আমাদের একসাথে প্রেস করে লিখতে হবে, আলাদা আলাদা করে প্রেস করে লিখলে হবে না। এবার আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের কিছু লিখতে গেলে যা খুবই বিরক্তকর মনে হয় সেগুলো কিভাবে সলভ করতে হয় চলুন দেখি। এখানে আমরা লিখছি আমার দেশের নাম বা আমার দেশের বাংলাদেশ, এটা আমি লিখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখার নিচ দিয়ে লাল দাগ হচ্ছে। এই লাল দাগ কীভাবে দূর করা যায়, এবং এখানে আরও দেখতে পাবো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি এরকম লিখি করে, তাহলে আমাদের চলে আসে ক ও হতে হো এ, জ্বরে জো এ। এরকম আমরা যদি বয়সন র লিখি তাহলে ও চলে আসে। এই সমস্যাগুলো মাইক্রোসফট ওয়ার্ডে দেখা যায়, এবং এর সেট আপ কীভাবে করতে হয় তা আমরা দেখে নিব। বাংলা টাইপিং করতে গেলে এই সমস্যাটি সবচেয়ে বড় আকার ধারণ করে, বিরক্ত বোধ হয়। এবার এর সেটিং আমরা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এটিতে প্রেস করব এবং নিচে দেখব আমরা মোর কমান্ড, এখানে প্রেস করব।
প্রেস করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা দেখব প্রুফিংয়ে প্রেস করব। প্রুফিংয়ে প্রেস করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। নিচে আমরা দেখব এক্সেপশন ফর ডকুমেন্ট। এবার নিচে দেখা যাচ্ছে একটিতে টিক আছে, একটিতে নেই। তো আমাদের যদি টিক না থাকে সেক্ষেত্রে আমরা টিক দিয়ে নিব। টিক দিয়ে নিলে আমাদের লাল দাগ এর প্রবলেম সলভ হয়ে যাবে। এখন আমরা ওকে প্রেস করব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের লাল দাগ চলে গিয়েছে। তো এইভাবে আমরা লাল দাগ দূর করব। আমি আবার লিখে দেখাচ্ছি, আমার সোনার বাংলা। দেখুন আমাদের নিচে কোনো লাল দাগ আসেনি। এখন আমরা পরবর্তী সমস্যাটির সমাধান করব, যা আমাদের খুবই বিরক্ত লাগে। এই সমস্যাটি সমাধান করি, চলুন দেখা যাক। এবার আমরা আগের মতো ঠিক কুইক অ্যাক্সেস টুলবারে প্রেস করব। মোর কমান্ডে যাব, আগের মতো ঠিক প্রুফিংয়ে চলে যাব। প্রুফিংয়ে প্রেস করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা ডান পাশে দেখতে পাবো অটো কারেক্ট অপশনস। প্রেস করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অটো ফরম্যাট, অটো কারেক্ট ইংলিশ, ইউনাইটেড স্টেট। এখান থেকে যতগুলো টিক মার্ক আছে সবগুলো আমরা উঠিয়ে দেব। এখন আমরা শুধু ওকে প্রেস করব। বাস আমাদের কাজ হয়ে গিয়েছে। এবার যদি আমরা লিখি আমাদের আর কোনো প্রবলেম হবে না। চলুন আমরা ট্রাই করি। করে, হরে, জরে, উড়ে, উড়ে। দেখতে পেলাম যে আমরা খুব সহজ উপায়ে এই সমস্যাগুলোর সমাধান সলভ করতে পারলাম। আর এগুলো কোনো কিছু লিখতে গেলে অথবা কোনো কাজ করতে গেলে এই সমস্যাটা আসবেই। আর এই সমস্যাটার সমাধান এভাবেই আমরা করব। তো ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির